Cook beef for us today. You go out but my Küche jetzt. এই হচ্ছে আমার মাংসের চেহারা সেই হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর বিফ রান্না করছি। আর বিফ রান্না করছি আমি আমার শাশুড়ি মায়ের দেয়া এই লোহার কড়াইয়ে। এটা ওনার ছিল, অনেক দিন ব্যবহার করেছেন, এখন আর লাগে না। উনি আমায় বলছিলেন, দেখো এটা তোমার রান্নার জন্য কিন্তু খুব ভালো হবে। তো আমি মাংস ধুয়ে গরম মশলাটা একটু বেটে নিয়ে আগের থেকেই চুলায় পেঁয়াজ দেয়া ছিল, সেখানে সমস্ত গরম মশলা মিক্স করছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর আদা রসুনের পেস্ট। আজকের মাংসতে কিন্তু আমি ঝাল দেব না। ঝাল না দেওয়ার কারণ আমাদের ইতালিয়ান গেস্ট এবং আমার ছেলে। এই মাংস কিনেছিলাম আমি 2.5 কেজি, আমার মনে হচ্ছে 500 গ্রাম। আমি শুধু চর্বি ফেলে দিয়েছি, এত চর্বি ছিল মাংসটাতে। So this is my mama's pan. এটা এত ভারী, আমার শাশুড়ি আজকে দিয়েছে। এটা কিন্তু লোহার কড়াই। She gave it to you, right? Yes, she gave it to me. আসলে আমাদের সময় নাই, কারণ এখন বাজে হচ্ছে রাত। আমি খাচ্ছি। তুমি খাচ্ছ? এখন বাজে রাত। হাম 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 হাম। এটা হওয়া পর্যন্ত ওয়েট করো ইয়োহানেস, ওকে? এত সুন্দর। এটা পাপা করবে। Show that girl good. এটা পাপা করবে। No. Show that the good. How's the good? How that the good? এটা কেমন লাগে আমাকে দেখতে? Okay. So Johannes is asking me to show you guys and you say how does it look? It looks great. Yeah. Thank you. I bought it from Timo. Was €1. But you can see the quality is really poor. Don't let no. But it looks good. Pinkish? What? Pinkish, yes. Yes. Now you can wear that. Yeah. অ্যাপ্রনটা দেখতে খুব কালারফুল হলেও কোয়ালিটি খুবই বাজে। তো যাই হোক, আপনাদের দুলাভাইকে বলছিলাম এবার রান্নাঘর কিন্তু তোমার। Hey, what's wrong with the kitchen? Now you cook. You have the apron now. What is in the Küche? Cook beef for us today. You go out but my Küche jetzt. And then we close the door. We should close the door? Now I go play a little bit like ping pong. Papa. Cook a little bit. Cook a little bit. But he looks really good on it. Cook. This is still raw. I can tell it takes a long time. To see, I want to see. এই হইল রাধুনির অবস্থা। সে যদি সারাদিন নামলে থাকে কেমনে হবে? আমাদের আর বিফ খাওয়া হবে না আজকে। দেখি বাবা, I was kissing my mom. এই যে এত ভারী এটা। উফ। আমি কিন্তু সবসময় রান্নার পাশাপাশি আমার রান্নাঘর ক্লিনিং এর কাজটাও করে রাখি। সো ইটস এবার দেখি আমার মাংসের কি অবস্থা। আমার কিন্তু রান্নাঘর অলরেডি ক্লিন, আমি সব ক্লিন করেছি। তো চলেন দেখি মাংসের কি অবস্থা। মাংসটা নেড়ে দিয়েই এই পর্যায়ে আমি একটু পাপরিকা পাউডার আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। প্রথমেই বলেছিলাম যে আমি মাংসটা ঝাল করছি না, কারণ আমার ছেলে এবং আমাদের গেস্টদের জন্য। মাংস হওয়ার আগেই আমাদের গেস্টরা এই বাটিতে করে মাংস নিয়ে খেয়েছে। তো এতটুকুই ভাত ছিল আসলে, এটাই আমি এখন প্যাট্রিককে দেবো। দেখি সে কি বলে খেয়ে। এই তো, এই হচ্ছে আমার মাংসের চেহারা। সেই কিন্তু দারুণ হয়েছে। এখন আমি প্যাট্রিককে দেবো। ও আসলে খুব নরম মাংস পছন্দ করে, বাট এখনো পর্যন্ত মাংসটা আমার মনে হয় যে ও যে পরিমাণ নরম পছন্দ করে সেই পরিমাণ নরম হয় নাই। তো এই হচ্ছে, আমি প্যাট্রিকের জন্য নিয়ে যাই, দেখি বেচারা কি বলে খেয়ে। এখন বাজে রাত 10:30, আসলে 11টা। সো লেটস গো। প্যাট্রিক, TV off. Thank you. try it. Eat.
Yeah, is it good? And I did not put spicy at all. Not at all spicy. Very good. Very good. Yeah. প্যাট্রিক খুব সেদ্ধ করা মাংস পছন্দ করে, মানে একদম সেদ্ধ হাত দিয়ে চাপলেই গলে যাবে, বাট আসলে এখনো পর্যন্ত সেই সেদ্ধ হয়নি, সময় লাগবে। Hot. Hot. Not spicy, but hot. Yeah, গরম। Gurm, anek gurm. You cook beef after so long. Yes. আমি অনেক দিন পর আসলে বিফ রান্না করলাম, এখন আমার অ্যালার্জির জন্য খুব বেশি একটা রান্না করি না। Yeah, I was waiting for you to cook. I even need to drive you to the কারণ মিটের দোকান আসলে আমাদের থেকে অনেক দূরে, ইভেন বাংলাদেশি দোকানও বেশ দূরে, আর ইদানিং কাজের জন্য সবকিছু মিলিয়ে হয়ও না। আর এই যে বিফ ইলিশ মাছ এই দুইটাই খাই, বাট আমার এখন প্রচন্ড অ্যালার্জি, কারণ আমি বিফ খেতে বেশ ভয়ই পাই। নাইস না প্যাট্রিক? Very good. আই এম হ্যাপি। Yes, thank you. একটু খেলাম, কারণ আমি আসলে খাওয়ার সময় পাইনি, বাট প্যাট্রিক খুব 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 পছন্দ করেছে। I will cook tomorrow rice and you can eat a lot, okay? Mama, Super. thank you very much, baby, for cooking. Okay. প্যাট্রিকের এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। বিয়ের পরের থেকেই আমি যতবার রান্না করেছি সে সব সময় আমাকে রান্না করার জন্য থ্যাংক ইউ বলে। আর এই যে আমার পুত্র, সে হচ্ছে খেলছে আর বিফ খাচ্ছে, সে অনেক ঝামেলা করে, তার জন্য আমি কোনো ঝালই দিতে পারি না, বাচ্চাটা একদমই ঝাল খেতে পারে না। সো গরুর মাংস ঠিক মায়ের মতোই ভীষণ পছন্দ তার, বাট ঝামেলা একটাই, ঝাল খেতে পারে না। কিছু করার নাই, ওর জন্য আমি এখন অনেক কম ঝাল দিয়ে রান্না করি, আর যদি বেশি ঝাল দিই সেক্ষেত্রে আমাকে মাংসটা ধুয়ে দিতে হয়। তো আমি চেষ্টা করছি এখন একটু একটু করে যেন ঝাল খাওয়া শিখে, ওকে আমি ইন্সপায়ার করার চেষ্টা করি। তো যাই হোক, ছোট মানুষ, এখনো অনেক সময় আছে ঝাল খাওয়ার। সব কাজ টাজ ডান, এখন বাজে রাত 11:30, খাওয়া দাওয়া শেষ। আসলে আপনাদের দুলাভাই খেলো শুধু, কারণ আমি ভাত রান্না করিনি, কালকে সকালে খাবো। এই ছিল আজকে ভ্লগ, সবাই ভালো থাকবেন, বাই।